হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপার থেকে 20 নম্বরের 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। শুধু প্রশ্ন নয়, সঙ্গে উত্তর থাকছে। অর্থাৎ আজকের ক্লাসে তোমরা সাজেশান প্লাস অ্যান্সার পাচ্ছ 5টি 20 নম্বরের প্রশ্নের। আজকে ক্লাসের প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো, কুসেটের পটভূমি আলোচনা করো। কিভাবে তোমরা নোটসগুলো গুছিয়ে লিখলে ভালো নম্বর পাবে দেখে নাও। প্রথমেই তোমাদের কুসেট কি জিনিস বা কুসেট কি সেটা লিখতে হবে। তারপরে কুসেটের প্রেক্ষাপট আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নেবে। ঠিক আছে। তারপরে কুসেটের ঘটনা প্রবাহ, সেখানে প্রথম পর্যায়ে আছে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দেখো দ্বিতীয় পর্যায়ে গেল, তৃতীয় পর্যায়ে আছে কুসেটের তৃতীয় পর্যায়। এবারে দেখো তারপরের পয়েন্ট আছে, দেখো কুসেটের কারণের ধর্মীয় কারণের মধ্যে কিছু মেন পয়েন্ট হচ্ছে ধর্মীয় কারণ, তার মধ্যে কিছু সাব পয়েন্ট আছে, যেমন জেরুজালেমের পবিত্র রাখার প্রশ্ন। পরের পয়েন্ট আছে পোপের আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা। তারপরের পয়েন্ট আছে তীর্থযাত্রায় বাধা প্রদান। নেক্সট আছে দেখো অর্থনৈতিক কারণ আছে অর্থনৈতিক সংকট, সামাজিক অস্থিরতা, বণিকদের স্বার্থ সংরক্ষণ। পরের পয়েন্ট আছে দেখো সামাজিক কারণে কিছু পয়েন্ট আছে। তারপরে সাংস্কৃতিক কারণ আছে, তারপর প্রত্যক্ষ কারণ আছে। এইভাবে প্রশ্নের উত্তরটা কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন আজকে ক্লাসে, খলিফাদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেখিয়ে দেব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে ইতিহাস সাবজেক্টের, অর্থাৎ ইতিহাসের অনার্সের। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর আজকে ক্লাসে 5টা গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্ন তোমরা পেয়ে যাবে, তোমরা স্ক্রিনশট করে পড়তে পারো। আরেকটা কথা তোমাদের এখানে বলছি যে আমাদের কিন্তু এই স্টাডি মেটেরিয়াল তৈরির জন্য একটা টিম কাজ করছে। তাতে বিভিন্ন টিচাররা আছে, বিভিন্ন সাবজেক্টের টিচাররা আছে এবং যারা টাইপ করে কম্পিউটারে তারাও আছে। সেক্ষেত্রে একটা টিম কিন্তু তোমাদের জন্য সবসময় কাজ করে যাচ্ছে। তাই তোমরা যারা নোটস পারচেস করতে চাইছো এই নিচের নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারো। তবে কেউ হোয়াটসঅ্যাপে SMS করে ওই নম্বরে বলো না যে ফ্রিতে নোটস দাও, কিন্তু ফ্রিতে আমাদের নোটস সত্যিকারের ফ্রিতে কোনো PDF দেয়াই হয় না, কারণ আমাদের এটা একটা টিম কাজ করে। আমি যেটুকু সময় পাই তোমাদের জন্য আমি ভিডিও আপলোড করি, বিভিন্ন সাবজেক্টের ওপরে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি। তবে একটা টিম যেহেতু কাজ করে, তাদের একটা খরচা আছে, সেই খরচাটাকে চালানোর জন্য আমাদের কিন্তু PDF সত্যিকারের কথা সেল করা হয়। তোমাদের যদি প্রয়োজন মনে হয় নিতে পারো, নাহলে ইউটিউবে তো ভিডিও তোমরা পাবেই, সময় সময় অবশ্যই পাবে। পরের প্রশ্ন যেটা আছে, খলিফাদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। এত বড় প্রশ্নের উত্তর একটা ভিডিওর মধ্যে বা একটা ক্লাসের মধ্যে 5টা প্রশ্নের উত্তর বলা কিন্তু সম্ভব নয়, তাই আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। দেখো যেটা যতটা দরকার ততটাই কিন্তু লেখা আছে। কোনোটা বড় টপিক হলে বড় লেখা আছে, ছোট টপিক হলে ছোট লেখা আছে। পরের প্রশ্ন হচ্ছে প্রাক ইসলাম যুগে আরবদের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। এটা 3 নম্বর প্রশ্ন, ভূমিকা লেখা আছে। তারপর আরবদের রাজনৈতিক অবস্থা পয়েন্ট করা আছে, দেখো এখানে। তারপরে আছে ক্ষমতার কেন্দ্রীভূত অভাব। তারপরে পরের পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, অন্তঃগোত্র যুদ্ধ ও শত্রুতা, বাইরের শক্তির প্রভাব। পরের পয়েন্ট আছে, দেখো পরের পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক অবস্থা ও রাজনৈতিক প্রভাব। তারপরে আজকে ক্লাসের 4 নম্বর প্রশ্ন, গীতি কবিতার বিশেষ উল্লেখ সহ আরবদের সাংস্কৃতিক জীবন আলোচনা করো। এখানে তোমাদের ভূমিকা আছে, প্রথমে ইন্ট্রোডাকশন আছে, তারপরে পয়েন্ট আছে দেখো আরবদের সাংস্কৃতিক জীবন। তারপরে আছে গীতি কবিতার গুরুত্ব। নেক্সট আছে দেখো গীতি কবিতা ও সামাজিক সম্পর্ক। নেক্সট আছে দেখো ধর্মীয় ও আধ্যাত্মিক কবিতা। তারপরে দেখো পরের পয়েন্টগুলো, দেখো গীতি কবিতা ও সঙ্গীতের সম্পর্ক, উপসংহার আছে। আর 5 নম্বর প্রশ্ন, দেখো মধ্য এশিয়ায় বাণিজ্যে বেদুইনদের অবদান আলোচনা করো। এটা 5 নম্বর প্রশ্ন, এখানেও একটা ইন্ট্রোডাকশন আছে, তারপর বেদুইনদের অবদান পয়েন্ট করা আছে। বেদুইনদের অবদান কি কি অবদান আছে, দেখো
পরিবহন ও বাণিজ্য পথ নিয়ন্ত্রণ, বাণিজ্য পথের সুরক্ষা, সাংস্কৃতিক সংযোগ, বাণিজ্যিক কেন্দ্রগুলির বিকাশের অবদান, ধর্মীয় প্রভাব এবং উপসংহার। এইভাবে তোমাদের জন্য কিন্তু নোটসটা গুছানো হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেক্ষেত্রে তোমরা নিচের নম্বরে যোগাযোগ করতে পারো।